নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিচার ওয়াইজ ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস এই এক্সপেরিয়েন্স থেকে 10.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনায় কী দেওয়া আছে। টু রাইট অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ এনি সিচুয়েশন অফ প্রবলেম ইউ নিড টু ফলো আ মডেল টু মেক ইউর টেক্সট ওয়েল স্ট্রাকচার্ড। Now read the following note to learn how to write a cause and effect essay. কোনো ঘটনা বা সমস্যা কারণ এবং প্রভাব লেখার জন্য একটি কাঠামো বা মডেল অনুসরণ করতে হয় যাতে লেখাটি কাঠামোবদ্ধ হয়। কারণ এবং প্রভাব কজেস অ্যান্ড ইফেক্টস সমূহ সংক্রান্ত রচনা কীভাবে লিখতে হয় তা শেখার জন্য নিচের নোটটি পড়ো। অর্থাৎ কিভাবে একটা কজ অ্যান্ড ইফেক্ট এসে লিখতে হবে, এখানে কিছু পন্থা, কিছু প্রণালী, কিছু মেথড দেওয়া আছে, সেইটা অনুযায়ী আমরা অবশ্যই কজ অ্যান্ড ইফেক্ট এসে লিখব। এখানে প্রথমে দেওয়া আছে কজ অ্যান্ড ইফেক্ট এসে। ইন এভরিডে লাইফ উই রাইট ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, স্পেশালি অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু রাইট ভেরিয়াস টাইপস অফ এসেস. Sometimes you write to inform a topic and to analyze the idea. Some may be to argue for or against a specific position, while others will persuade someone to take action. Likewise, if you write an essay that explores a topic explaining how certain causes result in specific effects, is called a cause and effect essay. The purpose of a cause and effect essay is not to persuade, argue, or entertain the reader, but to inform the reader of a topic, highlighting its causes and how the causes affect someone or something. এই পুরো নোটের অর্থ হলো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার টেক্সট লিখে থাকি। বিশেষ করে একজন ছাত্র হিসেবে আমাদেরকে বিভিন্ন প্রকার এসে লিখতে হয়, মাঝে মধ্যে একটা টপিকের উপরে লিখতে হয় এবং সেটা যে আইডিয়া সেটা বিশ্লেষণ করতে হয়। কখনো কখনো এই আইডিয়ার পক্ষে এবং বিপক্ষে লিখতে হয়, কখনো অন্যের কাজকে প্রয়োজিত করার জন্য লিখতে হয়। অনুরূপভাবে তুমি যখন ভাববে যে একটা এসে আমাদেরকে লিখতে হবে, তখন কি কি কারণ এটার পিছনে আছে সেগুলো বিশ্লেষণ করে আমাদেরকে লিখতে হবে। এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট এসে। কজ এবং ইফেক্ট এসে লেখার উদ্দেশ্য হলো কাউকে প্ররোচিত করা নয় এবং তর্ক বিতর্ক করা নয়, অথবা পাঠককে চিত্ত বিনোদন দেওয়া নয়। কজ এবং ইফেক্ট প্যারাগ্রাফের উদ্দেশ্য হচ্ছে সেই এসের কজ সম্পর্কে আলোকপাত করে পাঠকদের জানানো এবং এই কারণগুলো কিভাবে কাউকে এবং কোনো কিছুকে প্রভাবিত করে সেই সম্পর্কে জানানো। Like other types of essays, a cause and effect essay has its structure. Structurally, a cause and effect essay is similar to other types of essay. It starts with an introduction paragraph which includes a hook to grab the reader's attention, a clear and focused thesis statement, a quick preview of the causes and effects you have used in your thesis. এখানে বলা হচ্ছে যে অন্যান্য এসের মতোই কজ এবং ইফেক্ট এসে একটা স্ট্রাকচার রয়েছে। গঠনগতভাবে কজ এবং ইফেক্ট যে এসে এটা অন্যান্য এসের অনুরূপ এবং এটাতে অবশ্যই একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হয় এবং এটার উদ্দেশ্য থাকে পাঠকদের মনোযোগকে আকর্ষণ করা, একটা হুক, একটা উদ্দেশ্য থাকে। আরেকটা হচ্ছে যে থিসিস স্টেটমেন্টটাকে আরও পরিষ্কারভাবে এটাকে তুলে ধরতে হয়। আরেকটা হচ্ছে যে তুমি তোমার থিসিসে কী কী ব্যবহার করেছো, কী কী কজেস এবং এফেক্টস রয়েছে সেগুলো একটা দ্রুত প্রিভিউ তোমাকে প্রস্তুত করতে হবে। নাও লেটস মুভ টু দ্য বডি প্যারাগ্রাফ। এখন আমাদের বডি প্যারাগ্রাফ সম্পর্কে জানতে হবে যে কিভাবে আমরা একটা কজ এবং ইফেক্ট এসে যখন লিখব এবং এটা বডি প্যারাগ্রাফটা কীরকম হবে। You can organize the body paragraph of your essay in different ways. You can discuss each cause and its effect in individual paragraphs. Alternatively, you can discuss each cause section by section and then discuss its effect afterwards. So the structure of the body paragraph may look like the following. এখানে বলা হচ্ছে যে বিভিন্ন উপায়ে তুমি তোমার এসের বডি প্যারাগ্রাফগুলো সাজাতে পারো। তুমি আসলে এটার কারণ সম্পর্কে লিখতে পারো, এটা ইফেক্ট সম্পর্কে লিখতে পারো বিভিন্ন প্যারা করে।
বিকল্পভাবে তুমি প্রত্যেকটা কারণ কিন্তু আলোচনা করতে পারো, সেকশন বাই সেকশন আলোচনা করতে পারো, এবং এটা পরে আবার এটা নিয়ে আলোচনা করতে পারো। বডি প্যারাগ্রাফের কাঠামো ঠিক নিচের মতো হবে। প্রথমটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, ফার্স্ট কজ অ্যান্ড ইটস ইফেক্ট। প্রথমে অবশ্যই যেহেতু কজ অ্যান্ড ইফেক্ট এসে লিখতে যাবে, অবশ্যই বডি প্যারাগ্রাফ 1-এ প্রথম কজ এবং ইফেক্টগুলো লিখতে হবে। বডি প্যারাগ্রাফ 2, সেকেন্ড কজ অ্যান্ড ইটস ইফেক্ট, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2-এ অবশ্যই দ্বিতীয় কারণ এবং ইফেক্টটা লিখতে হবে। বডি প্যারাগ্রাফ 3, অবশ্যই বডি প্যারাগ্রাফ 3-তে থার্ড কজ এবং এটার ইফেক্টটা লিখতে হবে। অ্যাড অ্যাজ মেনি বডি প্যারাগ্রাফস অ্যাজ ইউ নিড। এভাবে তোমার যতগুলো কারণ থাকবে, যদি 50টা কারণ থাকে 50টা কজ এবং ইফেক্ট, অর্থাৎ 50টা বডি প্যারাগ্রাফ তুমি করতে পারবে। এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাড অ্যাজ মেনি বডি প্যারাগ্রাফস অ্যাজ ইউ নিড। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যতগুলো বডি প্যারাগ্রাফ প্রয়োজন হবে তুমি সেটা লিখতে পারো। তো কমপক্ষে 3টা এখানে অবশ্যই কজ এবং ইফেক্ট দেখাতে হবে। দ্য আদার স্ট্রাকচার অফ ইউর বডি প্যারাগ্রাফ এসে মেবি, এবং বডি প্যারাগ্রাফের অন্যান্য কাঠামোগুলো হতে পারে এরকম। বডি প্যারাগ্রাফ 1, ডেসক্রিপশন অফ দ্য কজেস, অর্থাৎ তুমি যে কজেসগুলো দেখিয়েছ এটা কিন্তু বর্ণনা দিতে হবে বিস্তারিত। বডি প্যারাগ্রাফ 2, ডেসক্রিপশন অফ দ্য ইফেক্টস, এবং তুমি যে কারণগুলো দেখিয়েছো এটার ইফেক্টগুলো কি সেটা অবশ্যই বডি প্যারাগ্রাফ 2-তে তুলে ধরতে হবে। আফটার রাইটিং দ্য বডি প্যারাগ্রাফ ইটস টাইম টু রাইট টু এসেস কনক্লুশন হুইচ ইনক্লুডস। বডি প্যারাগ্রাফ লেখার পরে তোমাকে অবশ্যই এসের যে কনক্লুশন, যে উপসংহার আছে সেটা লিখতে হবে, এবং সেখানে কি থাকবে, রিস্টেট দ্য থিসিস, তোমার যে থিসিস সম্পর্কে লিখতে হবে। রিস্টেট অল দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইউ হ্যাভ ইউজড ইন এসে। বলা হচ্ছে যে কজ এবং ইফেক্ট সম্পর্কে তোমাকে পূর্ণ বিবৃতি প্রদান করতে হবে, তুমি কি তোমার এসেতে এগুলো ব্যবহার করেছো। গিভ অ্যান অপিনিয়ন অর রিয়েলাইজেশন ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও তুমি তোমার নিজস্ব মতামত এবং অনুধাবনও উপসংহারে উল্লেখ করতে পারো। ইটস টাইম টু ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট আ কজ অ্যান্ড ইফেক্ট এসে। এখন অবশ্যই তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট এসে লেখার সময় স্টেপ 1, স্টার্ট ব্রেইনস্টর্মিং এ টপিক। টপিক সম্পর্কে তোমার যে ব্রেইন আছে, মেধা আছে, সেটা নিয়ে কিন্তু ব্রেইনস্টর্মিং চিন্তা করতে হবে যে এটার পিছনে কি কি কজ এবং ইফেক্ট রয়েছে। স্টেপ 2, লিস্ট অল দ্য কজেস ফার্স্ট অ্যান্ড দেন দ্য ইফেক্টস। প্রথমে একটা কারণগুলো তালিকা করবে, তারপরে ইফেক্টের তালিকা করবে। স্টেপ 3, অর্গানাইজ অল আইডিয়াস অ্যান্ড মেক এ গাইডলাইন টু রাইট এসে। অর্থাৎ তোমার যতগুলো আইডিয়া আছে সেগুলো অর্গানাইজ করতে হবে, সাজাতে হবে, এবং তোমার এসে লেখার জন্য একটা গাইডলাইন তোমাকে তৈরি করে নিতে হবে। স্টেপ 4, নাও রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ এসে ফলোইং দ্য স্ট্রাকচার অফ আ কজ অ্যান্ড ইফেক্ট এসে। এখানে বলা হচ্ছে যে কজ এবং ইফেক্ট এসের একটা কাঠামো অনুসরণ করে তোমার এসে লেখার প্রথম ড্রাফটে তোমাকে লিখতে হবে। স্টেপ 5, ইন দিস স্টেজ মেক দ্য নেসেসারি এডিটস, এবং যখন ড্রাফটটা তৈরি হয়ে যাবে তখন প্রয়োজনীয় এডিট তোমাকে করতে হবে। স্টেপ 6, ইটস টাইম টু রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইয়ার্স। তারপর তোমার যে এসে লেখা হয়েছে এটা একটা ফাইনাল ড্রাফট তুমি করতে পারো এবং তোমার এসে লেখাটা শেষ হবে। অবশ্যই এখানে ব্রেইনস্টর্মিং করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে কজ অ্যান্ড ইফেক্ট এসে লিখতে হয়। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।